يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وقد قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلكه أو كما قال عليهم الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জয়পুর ইসলামী সংস্কৃতি শিল্পগোষ্ঠী কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা মিসবাউদ্দিন সাহেব, বিশেষ বক্তা মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান সাহেব সহ যারা আমন্ত্রিত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালে শ্রবণরতা মা বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটা জান্নাতি পরিবেশে একত্রিত হওয়ার, কোরআন হাদিসের আলোচনা বলবার এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলটা দেওয়া হয়েছে ইসলামী শিল্প গোষ্ঠীর উদ্যোগে। এখানে সংক্ষিপ্ত একটি বিষয় বলা যায় যে দেখেন, ইসলাম মানুষকে সকল ব্যবস্থাপনা দিয়েছেন, সর্বক্ষেত্রে ইসলাম মানুষকে সব ধরনের ব্যবস্থাপনা দিয়েছেন। আমরা হয়তোবা আমাদের চিন্তাধারায়, আমাদের মানসিকতায় আমরা বেছে নিই না। আমাদের দেশে একটা সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে মানে অত্যন্ত অপসংস্কৃতি, যেগুলো অশ্লীলতা, মানুষকে গুনাহের দিকে, খারাপের দিকে ধাবিত করে, এই ধরনের সংস্কৃতি আমাদের দেশে, এ ধরনের যে অপসংস্কৃতি যেগুলো, এর থেকে মানুষকে বের করে আনার একটা অন্যতম মাধ্যম হলো ইসলামী সংস্কৃতি। তো এইভাবে যদি এই প্রতিষ্ঠান বা এই ধরনের সংস্কৃতি গোষ্ঠী যদি সামনে অগ্রসর হয়, তো দেখা যাবে আস্তে আস্তে অপসংস্কৃতি যায় থেকে মানুষ বের হতে সক্ষম হয়। প্যারা হাজিরিন, খুব সংক্ষিপ্ত বিষয়, আমি একটা কোরআনের কারিমের একটা আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমের নির্দেশ যে তোমরা আমি আল্লাহর উপরে, আল্লাহকে অনুসরণ করো এবং আমার রসুলকে অনুসরণ করো। আয়াতের একটা অংশে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে নির্দেশদাতাগণের নির্দেশকে তোমরা মান্য করো। এই আয়াতের এই অংশের অর্থ হলো তোমাদের মধ্যে নির্দেশদাতাগণের নির্দেশকে মান্য করো। এই ওয়া উলিল আমরি মিনকুম, এই অংশটুকের দুইটা তাফসির জমহুরে মুফাসসিরিন ইকরাম করেছেন, দুইটা ভাগে তাফসির করেছেন। একটা ভাগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন সহ আর অনেক জলিল কদর সাহাবী মুফাসসিরিন ইকরাম এই ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের এই অংশের তাফসির করেছেন ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা সরাসরি
উলামায়ে কিরাম উদ্দেশ্য। তোমরা যেমন আল্লাহকে মান্য করবা, আল্লাহর অনুসরণ করবা, আল্লাহ রসুলের যেমনি ভাবে তোমরা অনুগত করবা, ঠিক তদরূপ ভাবে উলামায়ে কিরামের আনুগত্য করবা, নির্দেশকে মান্য করবা। অপর আরেক দল মুফাসসিরিন ইকরাম ওনারা ব্যাখ্যা করেছেন এই অংশে যে ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা রাষ্ট্রপ্রধানের হুকুমকে মান্য করার কথা বলা হয়েছে। তাহলে একই আয়াতের অংশের তাফসির দুই রকম দেখা গেল। এক তাফসির মোতাবেক, এক তাফসির অনুযায়ী উলামায়ে কিরামদেরকে অনুসরণ করতে বলা হয়েছে, আর এক গ্রুপ আর এক তাফসির অনুপাতে রাষ্ট্রপ্রধানের নির্দেশকে মান্য করতে বলা হয়েছে। তো এই দুইটা মানে মতামতের ভিতরে মুফাসসিরিন কিরামের দুইটা গ্রুপ, দুইটা অংশের ভিতরে দ্বিমত দেখা যায়। আসলে তাফসিরের ভিতরে কোনো দ্বিমত নাই। তো এখানে একটা মানে সুন্দর একটা তাতাবুক যেটা বলা হয় সামঞ্জস্যতা আনছেন, সেইটা হলো ওয়া উলিল আমরি মিনকুম দ্বারা সরাসরি উলামায়ে কিরামের নির্দেশনাকে মান্য করো। আল্লাহ এই নির্দেশ দিচ্ছেন, এটা সরাসরি এটা মানতে হবে, এইটাই আয়াতের উদ্দেশ্য। আর রাষ্ট্রপ্রধানের কথা মানতে হবে, এটাকেও এই আয়াতের এই অংশের দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে, সেদিকেও ইঙ্গিত করা হয়েছে। সেটা ব্যাখ্যা সাপেক্ষে সেটা হলো রাষ্ট্রপ্রধান যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিস বিরোধী, শরিয়াত বিরোধী, ইসলাম বিরোধী কোন নির্দেশনা না দিবেন ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রপ্রধানের কথাকে মান্য করা ফরজ। তাহলে সামঞ্জস্যতা পাওয়া গেল। উলামায়ে কিরামের কথাকেও মান্য করতে হবে, রাষ্ট্রপ্রধানের কথাকেও মান্য করতে হবে। উলামায়ে কিরামের কথা মান্য করতে হবে কোনো ব্যাখ্যা ছাড়া, রাষ্ট্রপ্রধানের কথা মান্য করতে হবে ব্যাখ্যা সহ, শর্ত সাপেক্ষে। যদি কোরআন হাদিস ইসলাম শরিয়াত পরিপন্থী নির্দেশনা না দেয় তাহলে রাষ্ট্রপ্রধানের কথা মানতে হবে। এই আয়াতের সামঞ্জস্যশীল সম্পর্কিত একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। চারটি স্তরের নির্দেশনা দেওয়া হয়েছে হাদিসের মাধ্যমে। প্রথম নির্দেশনা হলো যে তুমি আলেম হও। তো এই আলেম হও এই কথাটা নির্দেশ সবার উপর যে তুমি আলেম হও। বলা হয়েছে যদি তোমার আলেম হওয়ার মতো সুযোগ নাই থাকে, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি তোমার সুযোগ সময় না হয় আলেমের ছাত্র হওয়ার, তাহলে মুস্তামিআন, উলামায়ে কিরামের নির্দেশনা, শরিয়াতের দিক নির্দেশনা যেগুলো দিবেন ওইগুলোকে মান্য করো। তাহলে প্রথম স্তরে বলা হলো তুমি নিজে আলেম হও। যদি এই সুযোগ তোমার না থাকে আলেমের ছাত্র হও। যদি এই সুযোগও না থাকে তাহলে আলেমদের নির্দেশনা মান্য করো। হাদিসের দ্বারা এই নির্দেশ দেওয়া হলো। চতুর্থ নম্বরে বলা হচ্ছে যদি আলেম হওয়ার সুযোগ না থাকে, যদি আলেমের ছাত্র হওয়ার সুযোগ না থাকে, যদি সময় সাপেক্ষে মনের ইচ্ছা আছে কিন্তু পেরে উঠি নাই উলামায়ে কিরামের সম্পূর্ণ নির্দেশনা মেনে চলতে, তবে আন্তরিকতা আছে, যদি এই নির্দেশনা মানতেও যদি তোমার সমস্যা হয়, সুযোগ না হয়, চতুর্থ নম্বরে আও মুহিব্বান, উলামায়ে কিরামকে মহাব্বত করো। সর্বশেষ স্তর এটা। ওলা তাকুন খামিসা, রেড সিগন্যাল এখানে যে খবরদার পঞ্চম স্তরে যেও না। চার ক্যাটাগরির ভিতরে সীমাবদ্ধ থাকো, হয় আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমদের নির্দেশনা মান্য করো, না হয় আলেমদের মহাব্বত করো। পঞ্চম স্তরের অন্তর্ভুক্ত হয়েও না। ওলা তাকুন খামিসা ফাতাহলিকু, তাহলে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে কোরআনের আয়াত এবং হাদিসের একই বক্তব্য, সারাংশ একই। সেইটা হলো উলামায়ে কিরামের নির্দেশনা মানতে হবে। যুগে যুগে যত নবীরা আসছেন
সেই নবীদের আসার উদ্দেশ্য ছিল তৎকালীন যুগের জাতিকে সঠিক হিদায়াতের রাস্তায়, সঠিক সরল রাস্তায় পরিচালনা করা। সেই ধারাবাহিকতা আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি উম্মতের একজন শিক্ষক, অভিভাবক, একজন পরিচালক হিসেবে উনি দুনিয়াতে আসছিলেন। ওনার অবর্তমানে এই জাতিকে, এই বৃহত্তম উম্মতকে পরিচালনার জিম্মাদারি উলামায়ে কিরামের উপরে। অতএব কোরআন হাদিসের সাথে আম্বিয়া কিরামের কর্মকাণ্ডের সাথে সারাংশ এটাই দাঁড়ায় যে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যবসায়িক জীবনে, সকল ক্ষেত্রে উলামায়ে কিরামের নির্দেশনা আমাকে মান্য করতে হবে। এটা আমার জন্য অপরিহার্য। এখন বলবেন উলামায়ে কিরামকে মানতে হয়, যতক্ষণ মসজিদে যাব অতক্ষণ, এর বাহিরে না। এই ভুল ধারণার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি সংক্ষিপ্ত একটা বিষয় একটু সচেতন করার উদ্দেশ্যে কথা বলতেছি। সেটা হলো যে উলামায়ে কিরামের ভূমিকা আমরা পছন্দ করি শুধু মসজিদ, মাদ্রাসা, খানকাতেই সীমাবদ্ধ থাক। এই অল্প কিছুদিন আগে, হয়তো 1 বছর 6 মাস আগে, এক শ্রেণীর মানুষের বক্তব্য ছিল, আপনি আলেম তো আপনি মসজিদ নিয়ে থাকেন, আপনি আলেম, আপনি মাদ্রাসা, খানকা নিয়ে থাকেন, এর বাইরে কিছু বোঝার চেষ্টা করবেন না। এই ধরনের ভ্রান্ততা, এই মূর্খতা, অজ্ঞতা সমাজ থেকে একেবারে দূর করতে হবে। উলামায়ে কিরামের ভূমিকা, কর্মকাণ্ড সর্বস্তরে থাকতে হবে। সব ক্ষেত্রে উলামায়ে কিরাম, কোরআন হাদিস যেখানে আছি, আমি একজন মুসলিম হিসাবে আমি সেখানে থাকবো। আমার যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে উলামায়ে কিরামকে অবশ্যই আমার অনুসরণীয় আমি মনে করতে হবে। আজকের ওয়াজ মাহফিলের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, মৌলদ পড়ানোর ক্ষেত্রে উলামায়ে কিরাম, এর বাইরে আর উলামায়ে কিরাম না। সাবধান হতে হবে সর্বক্ষেত্রে যে উলামায়ে কিরামের নির্দেশনার বাহিরে নিজের কোনো একটা অবস্থান, কোনো একটা অংশকে আমি সামনে অগ্রসর করাবো না, আমি চলবো না। উলামায়ে কিরাম যেভাবেই বলেন, যেই সিচুয়েশনে, যেই পরিস্থিতিতে আমরা অপেক্ষা করব। অনেক মানুষ অনেক ধরনের দুনিয়ার বিভিন্ন স্বার্থের জন্য নিজের ব্যক্তিগত কর্মকাণ্ড, নিজের মুসলিম হিসাবে দায়িত্ব কর্তব্যকে স্বার্থের কাছে একেবারে জলাঞ্জলি দিয়ে তার এমনকি মান হারা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রেও সচেতন, সজাগ থাকতে হবে। সামনে অনেক ধরনের সুযোগ সময় আসতেছে, সর্বক্ষণে খেয়াল করতে হবে উলামায়ে কিরাম কোন দিকে নির্দেশনা দিচ্ছেন। এই দুর্যোগ মুহূর্তে, এই সংকটময় মুহূর্তে উলামায়ে কিরাম কোন দিকে আছেন, আমি সেই দিকে থাকবো। এইটা সবাইকে কিন্তু সচেতন, সজাগ থাকতে হবে। শুধু মসজিদের ইমামতির ক্ষেত্রে উলামায়ে কিরামরে মানলে হবে, সর্বক্ষেত্রে উলামায়ে কিরামকে ফলো করতে হবে। আসতেছে এরকম অনেক সময় সামনে, যে আপনার মূল্যবান একটা সিদ্ধান্তের সময় আসলে আপনি এই দল সেই দল এই ধরনের আপনার ব্যক্তি স্বার্থের জন্য আপনি ঝাঁপ দিয়ে পড়বেন বেহুশের মতো। মুসলমান হুশ হয়ে কাজ করতে হবে। কোন ডিসিশন কার পক্ষে দেব, কার বিপক্ষে দেব, অবশ্যই উলামায়ে কিরামের মত অনুসারে, উলামায়ে কিরামের নির্দেশন অনুযায়ী দেব ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ এই বাংলাদেশের প্রেক্ষাপটে সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ, একটা শান্তিময়, একটা ইসলামী নীতি আদর্শ দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ যেন, আমরা সকলেই দোয়া করি, এই প্রচেষ্টাকে, ঐক্যটাকে আল্লাহ যেন আরো অটুট করে দেন। আল্লাহ যেন এই দেশকে ইসলামী নীতি আদর্শের অনুকূলে পরিচালিত করার তৌফিক দান করেন। সেক্ষেত্রে উলামায়ে কিরাম যেদিকে অবস্থান নেবেন, আমরা ইনশাআল্লাহ সকলে সম্মিলিত সেদিকে অবস্থান নেব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন।